আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রান্না করছি ধুঁধুর আলু আর বড়ি প্রথমে কিছু না তেল নিয়ে নিয়েছিলাম, এখান থেকে গোটা জিরে আর এখান থেকে আমি বড়িগুলো ফ্রাই করছিলাম। তো প্রথমে আমি তেলে গোটা জিরে দিয়ে দিয়েছি, সামান্য কিছু জিরেটা আমার হয়ে গেছে। মশলা পেস্ট করে রেখেছিলাম, মশলাটা হচ্ছে ধনে জিরে আর জিরে আর রসুন আর আদা বাটা শুকনো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আর এখানটা আমি ধুঁধুরগুলো কেটে রেখেছিলাম, সেটা আমি একে একে দিয়ে দেবো। তো আমার মশলাটা কষা একদম 5 থেকে 10 মিনিট ধরে কষতে হবে। তারপর আমি এখানটায় একে একে গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একে একে মশলাগুলো সব আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর এখানটায় লবণ দিয়ে দেবো। তো সব কিছু ভালো করে আমি নড়াচড়া করে দিচ্ছি সুন্দরভাবে। এই দেখুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে মশলাটা কষাতে হবে 10 মিনিট ধরে, তবে কিন্তু প্রতিটা খাবারের স্বাদ আসবে। মশলাটা ভালো কষা হলেই খাবারের স্বাদটা ভালো আসবে। তো এখানটা আমি বড়ি দিয়ে দিচ্ছি, এটা আমি ফ্রাই করে রেখেছিলাম, হালকা তেলেই ফ্রাই করেছিলাম। বড়িটা ভালো করে মশলায় আমি কষে নেব প্রথমে। তারপর আমি এখানটায় একে একে ভেজিগুলো অ্যাড করে দেবো সুন্দরভাবে। আজকে কিন্তু দুটো রেসিপি আমি দিয়ে দিচ্ছি, খুবই সুন্দরভাবে রান্না করেছি। আপনারা চাইলে অবশ্যই একবার রান্নাটা ট্রাই করবেন। তো আমি এখানটায় ধুয়ে দিয়ে দিচ্ছি, আর এখানে সাথে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো ঠিক এরকমভাবে পিস করেছি, আপনারা আপনাদের মতন সাইজে আলু পিস করবেন। আর কুকারে রান্না হলেই তো আপনারা জানেন ভালোভাবে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সিটি মারলেই মানে বেশিক্ষণ না, 5 মিনিট ধরেই রান্না কমপ্লিট। 2-3টে সিটি মারলেই আমাদের রান্না কমপ্লিট। তো ভালো করে মশলা মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। খুবই সুন্দর রেসিপি, বাচ্চা বড় সবাই খেতে পারবে, একদম ঝাল ঝাল কিছুই নেই। তো আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখুন, কুকারে আমি ঢাকনা লাগিয়ে দিলাম। 3টে সিটির পর আমি খুললাম, দেখছি অনেকটা জল এবারে জলটা শুকাতে হবে একটু। তো আমার জলটা অনেকটা শুকিয়ে গেছে। ধোঁয়ার কারণে ক্যামেরাতে ধোঁয়া ঢুকে গিয়েছিলো বলে ভিডিও ক্লিয়ার হয়নি ভালো সুন্দরভাবে। তো রেসিপি রেডি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। এবারে নেক্সট রেসিপি, প্রথমে কড়াতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি, আর এখানটায় আমি পেঁয়াজ দিয়ে দেবো। অল্প একটু পেঁয়াজ, পেঁয়াজটা আমি একটু ব্রাউন সুন্দরভাবে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এখানটায় আমি দেখুন করলা কেটে রেখেছি, আর এখানটায় আলুগুলো পিস পিস করে কেটে রেখেছি। এবারে আমি এখানটা মশলা রেডি করছি, আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে, গোটা জিরে। তো ভালোভাবে একটুখানি মশলা আমি পেস্ট করে নেবো সুন্দর করে, অল্প একটু জল দেবো। তারপর আমি এখানটায় পেস্টটা দিয়ে দিলাম, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছিলো বলে পেস্টটা দিয়ে দিয়েছি সুন্দর করে। পেঁয়াজটাতে কষাতে হবে একটু ভালোভাবে। যে বাটিতে মশলা ছিল একটু জল ছিল, সেটাও দিয়ে দিলাম। করলা আলুর চচ্চড়ি এখন দারুণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এখানটা আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি। সামান্য জিরে পুরো ভিডিও দেখবেন শুরু থেকে লাস্ট অবধি, তখনই আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি যারা আমার রেসিপিগুলো দেখেন। কমেন্টে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। মশলা কষার পর আমি এখানটায় স্বাদ মতো নুন দিলাম।
পেঁয়াজ দেবো আর আলু দেবো, সামান্য পেঁয়াজ সামান্য একটু আলু। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দেবো 5 মিনিট ধরে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নেবো সুন্দরভাবে। নাড়াচাড়া করার পর স্বাদ মতো জল দিয়ে দিলাম। ঢাকনা ঢেকে দেবো। প্রায় 15 মিনিট পর ফিরে এলাম। তো আমাদের রেসিপি রেডি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আলুগুলো গলে গিয়েছিলো আর করলাও গলে গিয়েছিলো। আশা করি সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগবে।